আমাদের এখানে গুণ করে সরল করতে হবে এবং এখানে আছে x বর্গ বিয়োগ 6 এর বর্গমূল গুণ x বর্গ যোগ 2 এর বর্গমূল। তো আমরা এখানে দুটি দ্বিঘাত বিশিষ্ট সংখ্যা পাচ্ছি যা আমরা গুণ করতে চাই এবং তা করার জন্য বেশ কিছু উপায় আছে। আমি এখানে সবচেয়ে সুবিধাজনক উপায়টি দেখাবো এবং তারপর আরেকটি উপায় দেখাবো যা সাধারণত বীজগাণিতিক ক্লাসগুলোতে দেখানো হয়, কিন্তু এতে কিছুটা মুখস্থ বিদ্যা লাগে। তো প্রথমে সুবিধাজনক উপায়টি দেখানো যাক। যদি কিছু দেয়া থাকে, ধরো দেয়া আছে a গুণ x যোগ y, বন্টনের সূত্র থেকে আমরা জানি যে ax যোগ ay একই কথা এবং আমরা এখানেও একই কাজ করতে পারি। যদি আমরা a কে x বর্গ ধরি তাহলে এখানে পুরো সমীকরণ দাঁড়ায় x বর্গ বিয়োগ 6 এর বর্গমূল এবং x যোগ y কে এর সাথে তুলনা করে বন্টন করা যায়। আমরা এসব বন্টন করতে পারি এভাবে। আচ্ছা, এভাবে করা যাক। পুরো রাশিটিকে এই রাশি এবং ওই রাশিতে বন্টন করি। তো করা যাক। তাহলে আমরা পাচ্ছি x বর্গ বিয়োগ 6 এর বর্গমূল গুণ এই রাশি, আমি হলুদ রংটা ব্যবহার করছি, গুণ x বর্গ। এরপর আমাদের এই রাশিটিকে আবার যোগ করতে হবে। আমরা এখানে শুধু বন্টন করছি। এটি খুবই সহজ। অনেক সময় এটি করতে খুব একটা ভাবতেও হয় না, কারণ এটি একটি বিশাল সমীকরণ, কিন্তু একে তোমরা একটি চলকের মতোই এখানে ব্যবহার করতে পারবে। আমরা একে এই সমীকরণের সাথে বন্টন করে নিতে পারি। এখানে আমরা পাই x বর্গ বিয়োগ 6 এর বর্গমূল গুণ 2 এর বর্গমূল। এখন আমরা আবার বন্টনের সূত্র ব্যবহার করতে পারি, কিন্তু আমরা যা করব তা হলো এই x বর্গকে আমরা এই রাশিগুলোতে এবং 2 এর বর্গমূলকে এই রাশিগুলোতে বন্টন করতে পারি। এটি আসলে একই জিনিস, শুধু আমাদের কল্পনা করে নিতে হবে। x যোগ y গুণ a কে এখনো ax যোগ ay হিসেবে লেখা যায়। এটি যে আসলে একই ব্যাপার তা দেখানোর জন্য আমরা শুধু এখানে গুণের পর্যায় বদলে নিচ্ছি। যেহেতু আমরা ডান দিক থেকে বন্টন করছি, অতএব আমরা পাচ্ছি x বর্গ গুণ x বর্গ অর্থাৎ x চতুর্ঘাত, এটা গুণ এটা, এবং এরপর বিয়োগ x বর্গ গুণ 6 এর বর্গমূল, এবং এখানে আছে 2 এর বর্গমূল গুণ x বর্গ, তো যোগ x বর্গ গুণ 2 এর বর্গমূল। এরপর আসে 2 এর বর্গমূল গুণ 6 এর বর্গমূল। এখানে একটি ঋণাত্মক চিহ্ন আছে। যদি আমরা 2 এর বর্গমূল লিখি, এই পাশে করা যাক 2 এর বর্গমূল গুণ 6 এর বর্গমূল। আমরা জানি সরল করে পাবো যে 2 গুণ 6 এর বর্গমূল অথবা 12 এর বর্গমূল। তাহলে 2 এর বর্গমূল গুণ 6 এর বর্গমূল। এখানে আবার ঋণাত্মক চিহ্ন আছে, অতএব আমরা পাচ্ছি ঋণাত্মক 12 এর বর্গমূল। দেখি আমরা সরল করতে পারি কিনা। আমাদের এখানে আছে x এর চতুর্ঘাত, এরপর আছে, আচ্ছা আমরা যেভাবে দেখতে চাই এটি তার উপর নির্ভর করবে। আমরা বলতে পারি এখানে আছে দ্বিঘাত বিশিষ্ট রাশি, এখানে কিছু একটা গুণ x বর্গ এবং অন্য কিছু গুণ x বর্গ। যদি আমরা চাই তাহলে এই দুটি রাশিকে আমরা সরল করে ফেলতে পারি। অতএব এখানে পাই 2x চতুর্ঘাতের বর্গমূল এবং আমরা একে 6x চতুর্ঘাতের বর্গমূল থেকে বিয়োগ করব। তাহলে আমরা এভাবে লিখতে পারি 2 এর বর্গমূল বিয়োগ 6 এর বর্গমূল অথবা 2 এর বর্গমূল বিয়োগ 6 এর বর্গমূল x বর্গ। এরপর যদি আমরা চাই 12 এর বর্গমূলকে সরল করতে পারি। 12 এবং 3 গুণ 4 একই হয়, অতএব 12 এর বর্গমূল হলো 3 এর বর্গমূল গুণ 4 এর বর্গমূলের সমান, এবং 4 এর বর্গমূল হলো, এখানে বলা উচিত 2, তাহলে 12 এর বর্গমূল হলো 2 গুণ 3 এর বর্গমূলের সমান। 12 এর বর্গমূল লেখার পরিবর্তে আমরা লিখতে পারি ঋণাত্মক 2 গুণ 3 এর বর্গমূল, আর এখানে আছে x এর চতুর্ঘাত যোগ এটি। এখন দেখো x বর্গকে বন্টন করলে আমরা এই রাশিটি পাই ঋণাত্মক x বর্গ 6 এর বর্গমূল, এবং একে বন্টন করলে আমরা এই রাশিটি পাই। তো তোমরা এখন ভেবে দেখতে পারো কোনটি সোজা। আমি আগেই বলেছি এভাবে আমি শুধু বন্টন সূত্র 2 বার ব্যবহার করেছি, এটি নতুন কিছুই নয়। কিছু কিছু ক্ষেত্রে তুমি ফয়েল পদ্ধতি ব্যবহার করতে পারো। ফয়েল, আমি আসলে এই পদ্ধতিটি বেশি পছন্দ করি না, কারণ এটি বোঝার চাইতে মুখস্থের উপর জোর দেয়, যেখানে কিনা শুধু বন্টন সূত্র ব্যবহার করলেই চলে।
কিন্তু এই পদ্ধতিতে এটি নিশ্চিত করা যায় যে সবকিছু গুণ করার সময় এইভাবে সবকিছুর সাথে দুটি দ্বিঘাত বিশিষ্ট রাশিও গুণ করা যায়। আর ফয়েল বলে যে প্রথমে এই দুটি রাশিকে গুণ করতে হবে। অতএব x বর্গ গুণ x বর্গ সমান x চতুর্ঘাত। এরপর গুণ করো, আমি এখানে সবুজ কালি ব্যবহার করব। এরপর বাইরে গুণ করো। বাইরের রাশিগুলো হলো x বর্গ এবং 2 এর বর্গমূল। তো x বর্গ গুণ 2 এর বর্গমূল এবং এরা ধনাত্মক। এরপর যোগ 2 এর বর্গমূল গুণ x বর্গ। এরপর ভেতরে গুণ করো। বুঝতেই পারছো কেন আমি এই পদ্ধতি খুব একটা পছন্দ করি না, কারণ তুমি বুঝতে পারবে না যে আসলে তুমি কি করছো। তুমি শুধু এখানে অ্যালগরিদম ব্যবহার করছো। এবং এরপর আসে ঋণাত্মক বর্গমূল 6 গুণ x বর্গ। এবার শেষের রাশিটি গুণ করো। তাহলে ঋণাত্মক বর্গমূল 6 গুণ বর্গমূল 2, এটা হলো, আমরা তখন জেনে গেছি, ঋণাত্মক বর্গমূল 12, যাকে আবার সরল করে এভাবে লেখা যায়। এটি ব্যবহার করা সহজ, যদিও এটি সহজ, তারপরও ফয়েল কিভাবে ব্যবহার করা হয় তা জেনে রাখা ভালো। এটি শুধু বন্টন পদ্ধতি 2 বার ব্যবহার করেই করা যায়।